এ দুনিয়া পড়ে থাকবে, আমার একদিন থাকব না। সবাই যেদিন ভুলে যাবে, নবীজি আপনি ভুলিবেন না। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি रहे मेरा मस्कन हवाले काबा, रहे मेरा मदहन दियारे मदीना। बलागल उला कशफत तुजा बिजमाली, हसनत जमीओ सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله حسبي ربي جل الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، نور محمد صلى الله، لا إله سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে ইজাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যে মহান মালিক, যে মহান রব আমাদের প্রতি অত্যন্ত ইহসান করে দয়া পরবশ হয়ে আজকের এই পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার, তার দরবারে সাজদা করবার, মস্তক অবনত করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে সর্বোচ্চ শক্তি দিয়ে সকলে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি পেয়ারা নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, যে নবীর আদর্শ আমরা ধারণ করতে পেরেছি, আসুন আমরা সকলেই একবার করে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আমরা মুসলমান, আমরা একটি আদর্শকে ফলো করি।
এই পৃথিবীতে মুসলমান যারা, তাদের সুনাম আছে, সুখ্যাতি রয়েছে। মুসলমানদের চলার জন্য একটি বর্ডার, একটি গাইডলাইন যেমন আছে, গাইডলাইন তাকে গাইড করবে যে একজন মুসলিম কোন পথে চলবে, সে কি সরল পথে চলবে নাকি গরল পথে চলবে। সে এমন কোনো অ্যাক্টিভিটিস, এমন কোনো কর্মকাণ্ড শো করবে না যাতে তার ইমানের মধ্যে খললিয়াত চলে আসে, ইমানের মধ্যে ত্রুটি সৃষ্টি হয়। পৃথিবীতে প্রায় 450 কোটি মুসলিম, 800 কোটি মানুষের 450 কোটি মুসলিম। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রায় 90% মুসলমান, আলহামদুলিল্লাহ। তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমরা যেমন মুসলিম, ঠিক তেমনি আমরা বাঙালি। যদিও বাঙালি শব্দটা নিয়ে অনেক কথা আছে। কেউ বলেছেন বাঙালি শব্দটি এসেছে বঙ্গ থেকে। কি থেকে? বঙ্গ। বঙ্গর পরে সৌদিয়ান যারা, তারা এই সাবকন্টিনেন্ট, পাক ভারত উপমহাদেশ, বিশেষ করে ভারত অঞ্চলে অনেক মশলা পাওয়া যেত, সুগন্ধিযুক্ত গাছের পাতা, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, এলাচ। প্রশ্ন করতে পারেন এগুলো অন্য কোথাও পাওয়া যায় না? যায়, তবে এই অঞ্চলগুলোতে বেশি পাওয়া যায়। কারণ হচ্ছে এটি যে হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শ্রীলঙ্কা সিংহলে এসেছিলেন। সেই সুবাদে এই অঞ্চলগুলোতে, শ্রীলঙ্কা, ভারত, দিল্লি, এই সমস্ত অঞ্চলগুলোতে মশলা পাওয়া যায়। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জান্নাতে ছিলেন, আল্লাহ তাআলা পুরো দেহটাকে কাভার করবার জন্য, পুরো দেহটাকে আল্লাহ ঢেকে রাখবার জন্য নখ, আমাদের যে হাতে পায়ের নখগুলো আছে, তার বডি, পুরো বডিটা নখ দ্বারা আবৃত ছিল। এটাই ছিল তার বডি। সুবহানাল্লাহ। তিনি যখন ইস্তেহাদি খাতা করে ফেললেন, রং হলো, মিস্টেক হলো, ভুল, নট, এটা কোনো পাপ নয়, এটা কোনো গুনাহ নয়। নবীরা নিষ্পাপ, ইনোসেন্ট তারা। নবীদের কোনো গুনাহ হয়, আল্লাহ তাআলা নবীদেরকে সেভ করেন, ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, মাহফুজ রাখেন তাদেরকে। আর নবীদেরকে আল্লাহ তাআলা মাসুম করেন, নিষ্পাপ করে দেন। কোন নবী কোনো ক্রাইমে, কোনো অপরাধে কখনো তারা কি হতে পারে না? অপরাধী হতে পারে না। কারণ নবীদের ঈমান আর আমাদের ঈমান এক নয়। আমাদের ঈমানের জোয়ার হয়, ভাটা হয়। আমাদের ঈমানের কি হয়? মসজিদে আসলে আমাদের ঈমানের জোয়ার হয়, মাহফিলে গেলে আমাদের ঈমানের জোয়ার। মসজিদ মাহফিলকে উপেক্ষা করে যখন সারেগামা পা এরকম কোন অনুষ্ঠানে যায়, অথবা যখন হাতে তালি মারে, অথবা যখন কোনো খারাপ কাজে যখন যায়, তখন আমাদের ঈমান ভাটা পড়ে যায়। ঈমানে আর পানি নাই, হালে পানি থাকে না। আবার কখনো মানুষ যখন, রাসূল বলেছেন লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, মুমিন যখন চুরি করে, মুমিন যখন জেনা করে, জেনা করার সময় তার ঈমানটা কাজুল্লাহ, একটা ছায়ার মতো পাশে থাকে। জেনা করার সময় তার ঈমানটা কাছে থাকে না, একটু দূরে থাকে। আমরা যেমন ছাতি ধরি না, ছাতাটা যেমন মাথার উপরে থাকে, আমার ঈমানটা তখন ছাতার উপরে থেকে যায়। ওয়াইন তাবা, যখন সে তওবা করে, রাজা আল ঈমান ইলাইহি, আবার ঈমানটা তার দিকে ফিরে আসে। ফেরেশতাদের ঈমানের কোনো জোয়ারও নাই, ভাটাও নাই। আমাদের ঈমানের কি আছে? জোয়ারও আছে। ফেরেশতাদের ঈমানের কোনো জোয়ারও নাই, মানে কমতিও নাই, বাড়তিও নাই। আর নবীদের ঈমানের শুধু জোয়ার, ওদের কোনো ভাটা নাই। আল্লাহু আকবার বল। আমাদের জোয়ারও আছে, ভাটাও আছে। ফেরেশতাদের ঈমানের জোয়ারও নাই, ভাটাও নাই। নবীদের ঈমানের শুধু জোয়ার, কোনো ভাটা নাই, ভাটার টান নাই। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, নতুন নতুন সাবজেক্ট ম্যাটার পায়, নতুন নতুন বিষয় পেলে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সামান্য মিস্টেক করার কারণে গায়ের পোশাক পরে গেল,
পুরো দেহ যে তার নখের দ্বারা কাভার ছিল, ঢাকা ছিল, এটার স্মৃতিস্বরূপ আল্লাহ তাআলা হাতে এবং পায়ের নখগুলো আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যে তুমি যেন পরবর্তীতে বুঝতে পারো যে তোমার পুরো দেহটা নখ দ্বারা আবৃত ছিল, ঢাকা ছিল। জান্নাতের পোশাকটি খুলে পড়ে গেল। জান্নাতের যে পোশাকটি ছিল সেই পোশাক আর গায়ে নাই, জান্নাতি লিবাস আর নেই। আদম আলাইহিস সালাম এবং হাওয়া এই দুজনেই বহু গাছের কাছে গেল, আমাদের একটু গাছের পাতা দেন, আমরা আমাদের নিজের লজ্জা আবরণ করি, ঢেকে রাখি, লজ্জাস্থানগুলো আমরা একটু ঢেকে নেই। কোন গাছ সেদিন রাজি হলো না। তাফসীরের কিতাবে, তারিখের কিতাব প্রমাণ করছে, একটি গাছ, জান্নাতে একটা গাছ নুয়ে দিল, 3 ফল এবং জৈতুন ফল, জৈতুন গাছের ডাল নুয়ে পড়লো। আদম আলাইহিস সালাম একটা ডাল ভেঙ্গে নিলেন, ডাল ভেঙ্গে স্ত্রীকে দিলেন 5টি গাছের পাতা, আর তার নিজের জন্য নিলেন 3টি গাছের পাতা। লজ্জাস্থান আবরণ আবরুর তার ঢেকে রাখলেন। ঢেকে রাখার পরে এ নিয়ে যখন পৃথিবীতে আসলেন আদম আলাইহিস সালাম, এই গাছের পাতাগুলো ওই অঞ্চলগুলোতে তিনি ফেলে দিয়েছিলেন। সেই গাছের পাতা থেকে বিভিন্ন গাছ জন্ম নিল, এবং যেটা আদম আলাইহিস সালামের দেহের সাথে স্পর্শ করেছে, একজন নবীর দেহের সাথে গাছের পাতা টাচ লেগেছে, স্পর্শ লেগেছে। নবীর দেহ তো সুগন্ধিময়, এই জন্য ওই গাছের পাতা থেকে যত গাছগাছালি হলো, সব গাছগাছালি সুগন্ধিযুক্ত হলো, মশলাদার হয়ে গেল। আল্লাহু আকবার। কি হয়ে গেল? মশলা, সুগন্ধিযুক্ত। এলাচি দেখেন না কত ঘ্রাণ, সুবহানাল্লাহ। তেজপাতা, অন্যান্য কত গাছের পাতা আছে, কিন্তু তেজপাতা দামও কম, কিন্তু এটাও লাগে মশলা হিসাবে, এটাও ব্যবহার করে। সুবহানাল্লাহ। এই পাতার তেজ আছে, এই জন্য এটার নাম দিছে কি? তেজ পাতা। পাতার তেজ আছে, কিন্তু আমাদের ইমানের তেজ মরে গেছে। কথা বলেন? পাতার তেজ আছে, মাগার ইমানের তেজ কি হয়ে গেছে? মরে গেছে। আমাদের তেজ নাই, আমাদের তেজদীপ্ত ইমান আর আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি। ইমান আমাদের একেবারে নিভু নিভু প্রায়। সেই মশলার ব্যবসা করার জন্য, মশলা নেওয়ার জন্য সৌদি থেকে বেশ কিছু মানুষ, বণিকরা আসতো। ওরা এসে বঙ্গ শব্দের সাথে একটা আল শব্দ যুক্ত করলো। কি যুক্ত করলো? আল। এই বঙ্গ আল কি হলো? বঙ্গ। আমরা আইল দিই না? আইল গ্রামগঞ্জে ক্ষেতের আইল দেয় না? এটাকে একটা বেঁধে দিলেন, এই আল দিল জমির সীমানা রক্ষা করার জন্য। আল, এই বঙ্গ আল থেকে বাঙ্গাল, এখান থেকে বাঙালি, এই বাঙালি শব্দটা এভাবে আসলো। তবে আমরা আগে বাঙালি নাই, আগে মুসলিম, তারপর বাঙালি। বলেন, আমরা কি আগে বাঙালি না আগে মুসলিম? রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করে তার স্বভাবজাত ধর্মের উপরে, ফিতরাতের উপর। আল্লাহু আকবার। সুম্মা ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপর তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে খ্রিস্টান বানায়। এই জন্য আমরা যে মুসলিম, আমাদের বাপদাদা মুসলিম, এরা মুসলিম, এই সূত্রে আমরা মুসলিম। আমরা কষ্ট করে আমাদের ঈমান আনতে হয় নাই, আমরা জন্মসূত্রে আমরা মুসলিম, আমরা কনভার্টেড মুসলিম না। যারা কষ্ট করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করে তারা মুসলিম হয়েছেন, তাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা। প্যারে হাজিরিন, মুসলমান চলবে কোন পথে? মুসলমানের জন্য জ্বালাও পোড়াও, সন্ত্রাসী কার্যক্রম করা, মুসলমানের জন্য কোন অন্যায় অপকর্মে লিপ্ত হওয়া, এটি মুসলিমদের ক্যারেক্টার নয়, এটি মুসলিমদের চরিত্র নয়। বরং মুসলিমদের চরিত্র কি হবে? কোরআন বলে দিয়েছে, লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জমিনটি সুশৃঙ্খল একটি জমিন, এর মধ্যে তুমি কখনো জ্বালাও পোড়াও করবে না। হ্যাঁ, অধিকার আদায়ের জন্য যতগুলো ওয়ে আছে, যতগুলো মাধ্যম আছে, সেই মাধ্যমগুলো তুমি গ্রহণ করো, কিন্তু এই মাধ্যমগুলো গ্রহণ করতে গিয়ে দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, দেশের কোনো মানুষের জীবন যেন কখনো বিনাশ না হয়,
মানুষ যেন মানুষের জন্য ক্ষতি না হয়। আপনি বুঝতে পারবেন, যার পরিবার থেকে একটি মানুষ চলে যায় তিনি বুঝতে পারেন, পরিবারের যিনি চলে গেছেন তিনি বুঝতে পারেন, ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারেন না। যারা এটার সাথে রিলেটেড, যারা এটার সাথে সম্পৃক্ত, তারাই বুঝতে পারেন কেবল। আপনারা শুনলে অবাক হবেন, গত জুমার আগে গত বুধবারে আমাদের শর্ষিনার পীর সাহেব হুজুর, আপনারা জানেন যে তিনি ইন্তেকাল করেছেন। আমরা বহুবার এখানে দোয়া করেছি আশুরার দিনে, 16 তারিখ, এই আশুরার দিনে 2:11 আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে সভাপতি সাহেবের কাছে বিদায় নিয়ে আমি ডাইরেক্ট চলে গেলাম হুজুরের কাছে। প্রথমে দেখা হলো আমাদের সুফি শাহজাহান সাহেব হুজুরের সাথে, রাস্তায় দেখা। আমাদের পীর মুর্শিদ বললাম কেমন দেখলেন? বলে যে হুজুরের অবস্থা এই। তা আমি শখ হলো যে জীবনের শেষ দেখাটা একটু দেখে আসি। হজে যাওয়ার আগে হুজুরের সাথে মুসাফা করে দোয়া নিয়ে গেলাম। আবার এই শেষ দেখা, ডাক্তার বলছে যে কোনো তার পালস নেই, হার্টবিট সবকিছু শেষ। আমি গিয়ে দেখতেছি এবং আরো কয়েকজনে আমরা দেখলাম যে হুজুর নফি ইসবাতের জিকির করাচ্ছেন, নিজের কানে শোনা এটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাচ্ছেন। মোটামুটি আল্লাহর ওলিরা, ওদের কলব সব সময় জিন্দা থাকে। মানুষের দেহের মৃত্যু আছে, রুহের কোনো মৃত্যু নাই। আল্লাহু আকবার। দেহের মৃত্যু আছে, রুহের কি নাই? রুহু শুধু ট্রান্সফার হয়। রুহুর কি হয়? ট্রান্সফার হয়। রুহু শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। রুহু একটি জায়গা থেকে আরেকটি জায়গায় স্থানান্তরিত হয়। অবাক করার মতো, বাসায় আসার আগেই শুনলাম হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে রফিকে আলার সাথে তিনি সাক্ষাতে চলে গেছেন। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বুঝি একজন মুরিদ, পীর ইন্তেকাল করলে একজন মুরিদের মনে কেমন দুঃখ, বেদনা, কষ্ট লাগে, এটা আমরা বুঝি, ভুক্তভোগী ছাড়া কেউ বুঝে না। আমরা এই রিস্কের মধ্যে আমরা সেখানে গেছি। আমরা এজন্য যার পরিবার থেকে যায় তিনি বুঝেন যে আসলে মৃত্যুর ব্যথাটা কত কষ্ট। যিনি আপনজন হারান, স্বজন হারান, তিনি বুঝেন আসলে এটা কত কষ্টের। কত মানুষ বিদায় হয়ে গেল সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে। অথচ কোঠা আন্দোলনকারী যারা ছিলেন, আমি কোনো পক্ষ বিপক্ষ সেটা পরের কথা, আমি কোনো রাজনৈতিক আলোচনা এখানে করার আমি অধিকার রাখি না এবং করবো না, আমি করিও না। আমি শুধু আপনাদেরকে এই কথাটি জানান দিতে চাই যে মনে রাখবেন, আন্দোলনকারী যারা, তারাও পেল, কোঠা পেল, দেশও আস্তে আস্তে করে শান্তি শৃঙ্খলার দিকে চলে আসতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু ফাঁকে কিছু মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, এটাই হলো দুঃখের কথা। এবং সাথে সাথে দেশের রাষ্ট্রীয় সম্পদ অনেকগুলো নষ্ট হয়ে গেছে। মনে করেন বিশেষ করে আমাদের যে মেট্রো রেল, এটা আমাদের গোটা জনগণের উপকার হতো, সবার উপকার। এটা কিন্তু যতটুকু রিপোর্টে দেখলাম 1 বছর আগে বেশ কিছু স্টেশন এগুলো ঠিক করা বড় কঠিন হয়ে যাবে। তারপরে আমাদের সাইবার যে ইসের উপরে যে আঘাত হানলো, এরকম সরকারি স্থাপনা অনেক জায়গায়, এগুলো কত মানুষ মারা গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে দায়িত্ব হলো আমাদের এ দেশের মধ্যে কেউ যেন এমন কোনো কাজ না করে যে কাজটি শরিয়া বিরোধী, মানবতা বিরোধী, যে কাজটি করলে সকল মানুষ কষ্ট পাবে, এই কাজটি আমাদের দ্বারা কখনো যেন সংগঠিত না হয়। কারণ মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, আল্লাহর কোরআন বলছে যে জমিনের মধ্যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, কান্নামা কাতালান নাসা জামিয়া, সেজন্য গোটা মানবতাকে যেন ধ্বংস করলো। মুসলিমকে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি, প্রকৃত মুসলিম তো সে যার জবান, হাত দ্বারা আরেকজন ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান। জজ বার্নার্ড শো, তিনি ম্যানচেস্টার লাইব্রেরিতে বসে, একটি লাইব্রেরিতে প্রায় 40 লক্ষ কিতাবের সামনে তিনি একটি চেয়ারে বসে, ডেস্কে বসে তিনি গবেষণা করছিলেন। জজ বার্নার্ড শো, he was the latest
ফিলোসফার অফ দ্য ওয়ার্ল্ড। তিনি ছিলেন সেকালের একজন জননন্দিত, ওয়ার্ল্ড বিখ্যাত, বিশ্বব্যাপী একজন দার্শনিক ছিলেন, ফিলোসফার ছিলেন। আজকে তো দর্শন শাস্ত্র আছে, কিন্তু ইমাম গাজালি নেই। রাহা গায়া রুসমে আজা রুহে বেলালি নাহারাই, ফলসফা রাহা গায়া তালকিনে গাজালি নাহারাই। রসম রয়েছে আজানের বটে, আজানের রুহু বেলাল নেই। দর্শন আছে, ফলসফা আছে, প্রাণহীন করে আল গাজালির কোথায় পায়? ইমাম আবু হামেদ আল গাজালি, তার দর্শন শাস্ত্র রয়েছে, কিন্তু ইমাম গাজালিকে খুঁজে পাওয়া যায় না। ওনার যে দর্শন, সেই দর্শন আজকে আর নেই। এখন দর্শন সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। সেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার যে অ্যাপ্লিকেশন, তার যে আজান, সেই আজান কিন্তু প্রতিদিন হচ্ছে। ঢাকা শহরে এক আজান আর এক আজানের গায়ে গায়ে বাড়ি লাগে, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার সেই অ্যাপ্লিকেশন, তার যে অ্যাপ্লাই, তার যে আবেদনটা ছিল, তিনি যেভাবে আজান দিতেন, সেই আজান কিন্তু আর আমাদের নেই। রাসূল বলেছেন, আমি জান্নাতের মধ্যে হযরত বিলালের খটখট খটখট আওয়াজ আমি শুনতে পেলাম। আমি বিলাল কি বললাম, বিলাল জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। কি হয়েছে বেলাল, কি আমল করো তুমি? হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল করি হুজুর আমি জানি না, তবে আমি আপনার মসজিদের মুয়াজ্জিন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আজান দিব, আজান দেওয়ার আগে আমি উযু করলে, উযু করার পরে আমি 2 রাকাত মসজিদে তাহিয়াতুল উযুর নামাজ পড়ি। দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, মসজিদে আসলাম এজন্য নামাজ পড়ি। হুজুর জন্য 2 রাকাত নামাজ। মসজিদে আসলাম, মসজিদের তাজিমে 2 রাকাত নামাজ পড়ি হুজুর। উজুর জন্য 2 রাকাত নামাজ পড়ি, আমার উজুটা যেন বিশুদ্ধ হয়। হয়তোবা এই কারণে আল্লাহ তাআলা আমাকে এই ধরনের বরকত দান করতে পারেন। ইনি ছিলেন রাসূলুল্লাহর মুয়াজ্জিন হযরত বিলাল। আরেকজন মুয়াজ্জিনের কথা গতকালকে পড়লাম, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি। তিনি যখন মদিনা মুনাওয়ারায় গাছের উপরে খেজুর পাড়ছিলেন, খেজুরের মৌসুম, খেজুর পাড়ছিলেন, আল্লাহ নবীর ইন্তেকালের সংবাদটি যখন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বির কানে যখন পৌঁছে গেল, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি বলেন, আল্লাহর নবী পৃথিবীতে নাই। এই চোখ দিয়ে আমি আমার রাসূলকে দেখতাম, এই চোখ আমার আর অন্য কিছু দেখবে না। ওই খেজুর গাছ থেকে উপর থেকে নিচে লাফ দিয়ে পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আযহিব আন্নিল বাসার, আল্লাহ আমার চোখ তুমি উঠায় নাও। এই চোখ দিয়ে দুনিয়ার আর কিচ্ছু দেখতে চাই না। যে চোখ দিয়ে আমি রাসূলুল্লাহকে দেখবো না, এই চোখ দিয়ে অন্য কিছু আমি দেখতে চাই। কি প্রেম, কি ভালোবাসা ছিল হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বির, কি ভালোবাসা! আল্লাহু আকবার বলেন। উনি বলেন, এই চোখ দিয়ে আর আমি অন্য কিছু দেখতে চাই না। এই চোখ দিয়ে আমি আমার রাসূলকে দেখতে পারবো না, আর অন্য কিছু দেখে আমার লাভ কি? রাসূল ছিল আমার কুররাতু আইনি, আমার চোখের তারা, চোখের মনি ছিল আমার রাসূল। আমি আমার রাসূলকে দেখতে পারবো না, এই চোখ আমার লাগবে না। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার চোখ তুমি উঠায় নাও। তিনি সিজদায় পড়ে যখন মাথা উঠালেন, দেখলেন চোখের দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নিয়েছেন। আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন। আল্লাহু আকবার। জজবান্নাত শো তিনি বলেন, আমি গবেষণা করছিলাম, হঠাৎ করে 2 জন সাংবাদিক আমার সামনে এসে আমাকে বারবার ডিস্টার্ব করছিল। আমাকে বলছেন, জজবান্নাত শো, বারবার আমাকে নাম ধরে বলছেন। আমি অনেক গভীর ভাবে আমি বই পড়ছিলাম, গভীর মুতালা করছিলেন তিনি, পড়াশোনায় তিনি ব্যস্ত ছিলেন। হঠাৎ করে সাংবাদিক 2 জন বললেন, প্লিজ স্যার, একটু মাথাটা জাগান, আমাদের সাথে একটু কথা বলেন। তিনি মাথা জাগালেন, জাগানোর পরে তিনি কথা বললেন, কেন এসেছো তোমরা? বলে, আমরা একটি বিষয়ে কনফিউশনে পড়ে আছি, আমরা আপনার কাছ থেকে সেই বিষয়টির সমাধান আমরা পেতে চাই। বলে, কোন সে বিষয়টির সমাধান পেতে চাও? বলে, আমরা জানি এই বিষয়ের সমাধান আপনি কেবল দিবেন। আপনার সমাধানটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে আগামীকালকে পত্রিকা আমরা পাবলিশ করব, ছাপাবো, আমরা ব্রেকিং নিউজ দিব চ্যানেলগুলোতে। আপনার বক্তব্যটি আমরা নিতে চাই, বলো কোন বিষয়ে? তখন সাংবাদিক 2 জন বললেন, স্যার আপনি বলবেন, এই পৃথিবীর মধ্যে সেরা জাতি কোনটি? পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ওল্ড টেস্টামেন্টের অনুসারী, নিউ টেস্টামেন্টের অনুসারী, তারপরে কত জাতি উপজাতি আছে, নৃগোষ্ঠী আছে, আরো কত রকমের
পাহাড়ি অঞ্চলের কত মানুষ, সাঁওতাল, চাকমা, কত রকমের মানুষ আছে। এতগুলো জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি কোনটি আপনি আমাদেরকে একটু বলবেন, আর আমরা এটা আগামীকালকে আমরা পাবলিশ করব, পত্রিকায় হেডলাইন করব। তিনি কয়েক মিনিট চুপ থাকার পরে বললেন, তোমরা আমাকে একটি জটিল এবং কঠিন বিষয়ে কোশ্চিন করেছো, এ ধরনের কোশ্চিন আমাকে আগে কেউ করে নাই। বলেন, স্যার আপনি এটা সমাধান দিতে পারবেন, আপনি একটু বলুন। জজ বার্নার্ড শো বললেন, তোমরা মানো আর নাই মানো, বুঝো আর নাই বুঝো, আজকে আমাকে সত্য কথাটি ব্যর্থ কণ্ঠে বলতেই হবে। আমি কখনো অসত্য, মিথ্যা কথা আমি কখনো বলতে পারবো না, এটা আমার ধর্ম সাপোর্ট করে না। আমাকে সত্য কথা বলতে হবে। সেই সত্য কথাটি আমি নির্দ্বিধায় বলছি। যদি আমার পায়ে কুড়াল মারা হবে সত্য কথা বলতে গিয়ে, আমি তোমাদেরকে বলছি, এই পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠতম কোন জাতি থাকে, সেই জাতিটির নাম হচ্ছে মুসলমান। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবি ওয়া লা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওরা অবাক হলো। এরপরে বললেন, স্যার প্লিজ, তাহলে আপনি যেহেতু বললেন পৃথিবীর সেরা জাতির ঠিকানা আমরা পেয়ে গেলাম, মুসলিমরা সেরা, আমরা একটু জানতে চাই, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি যেমন মুসলিম, তবে এই পৃথিবীর নিকৃষ্ট সবচেয়ে খারাপ জাতিটাকে, তাও আপনি একটু বলে দেন। তাহলে আমরা ভালো জানলাম, খারাপও আমরা জানলাম। দুটো বিষয় জানলে আমাদের জন্য সুবিধা হবে। ভালো জানবো, খারাপকে তা জানবো না, সেটা হয় না। তখন তিনি আবার 2 মিনিট টেনশন করার পরে, চিন্তা করার পরে, তাফাক্কুর এবং তাদাব্বুরের পরে, অ্যানালাইসিস করার পরে তিনি বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ যে জাতিটি, সেটা সেই আগের জাতি, সেটাও মুসলিম। বলে, এটা কেমন কথা? একটি জাতি, তারাই সবচেয়ে পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে, তারাই সেরা, আবার সেই জাতিটি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হয় কেমনে? বলে, হ্যাঁ, যে জাতি তার মুসলিম যে জাতিটি কোরআন এবং সুন্নাহ, এই কোরআন সুন্নাহর ইনস্ট্রাকশন, নির্দেশনাবলী মেনে চলবে, আল্লাহ রাসূলের আইনকে মান্য করবে, যেই জাতি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তার নবীর আদর্শ, কোরআনের আদর্শকে ফলো করবে, সে জাতি পৃথিবীর মধ্যে সেরা হবে। ওহ জামানা মে মুআজ্জাজাতি আমালে করাহ কর, সেই যুগের মানুষগুলো শ্রেষ্ঠতম ছিল কোরআন এবং সুন্নাহর উপর আমল করবার কারণে। আর তুম জলিল ও খার হো, আর তোমরা জলিল ও খার হয়েছো, নিকৃষ্ট হয়েছো, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে তোমরা নিজেরা মার খাচ্ছ, এর পিছনে কারণ হচ্ছে একটাই, সে কারণটি হলো তোমরা কোরআন এবং সুন্নাহকে তোমরা ছেড়ে দিয়েছো। আজকে মুসলমান আমরা নির্যাতিত, নিপীড়িত, কারণ হলো একটাই, আমরা কোরআন সুন্নাহর ইনস্ট্রাকশন মানি না। আমরা হুজুরদেরকে ডাকি তখন যখন সন্তানের নাম রাখার লাগবে, যখন কেউ মারা যাবে, মৃত্যুর সময় শুধুমাত্র তার কাফনের কাপড় পরানোর জন্য, গোসল করানোর জন্য হুজুর লাগে না যারা বলেন, অথচ জন্মের পরে নাম রাখার জন্য হুজুর লাগে। কি বলেন, লাগে কি না লাগে? তার আগেও যদি বলি বিয়ের সময় হুজুর লাগে, বিয়ের সময় কি লাগে? বলে, হুজুর আমরা কোর্ট ম্যারেজ করব, কাজীর অফিসে যাব, কাজীর অফিসে গেলেও কাজীও কমপক্ষে হুজুর মানুষ, তিনিও বিয়ে পড়াবেন, মাসলা মাসাইল না জানলে তিনিও বিয়ে পড়াতে পারেন না। হুজুর লাগে বিয়ের সময়, হুজুর লাগে সন্তান জন্মের সময়, আজান দেওয়ার সময়, হুজুর লাগে সব জায়গায়। হুজুর লাগে না কোথায়? হুজুর লাগে বিয়ের সময়, আজান দেওয়ার সময়, সন্তানের নাম রাখার সময়, আকিকা করার সময়, মিলাদ পড়ার সময়, আপনার মা বাবা মারা যাওয়ার পরে গোসল দেওয়ার সময়, দাফনের সময়, কাফনের সময়, দুয়ার সময়, সব সময় হুজুর লাগে। কিন্তু হুজুর লাগে এটা খুব প্রয়োজন, পার্ট এন্ড পার্সেল, অঙ্গাঙ্গি ভাবে কখনো কোনো ক্ষেত্রে জড়িত। কিন্তু মাঝে মধ্যে হুজুরদের বদনাম গাইতে আমরা পটু। কিন্তু এই হুজুর ছাড়া অনেক সময় বিয়ে শাদী হয় না। ফতোয়া ছাড়া, হুজুর যদি ফতোয়া না দেন বিপদে পড়ে যায়। পত্রিকা এসেছেন, একজন লোক জানাজার নামাজ পড়াতে গিয়ে উনি 3 তাকবীরে জানাজা শেষ করেছেন। কয় তাকবীরে? 3 তাকবীর। বড় বড় অফিসার পিছনে, ভিআইপি মানুষ মারা গেলে জানেন কত অফিসার থাকে। বলে, হুজুর কি করলেন, এত বছর ধরে নামাজ পড়ান, তাকবীর একটা কম করলেন কেন? বলে, ভাই তাকবীর তো কম করছি, আমি তো বুঝি নাই ভাই, আমার মনে করছি 4 হয়েছে 3, এখন কি করব? বলে, কি করব মানে? আপনি বলেন এই লাশ কি করবে এখন? লাশ কি আবার গোসল দিতে হবে, আবার জানাজা পড়বো, নাকি দাফন করবো, কি করবো? বলে, এটা আমার বলার কোনো অধিকার নাই। বলে, কেন? বলে, আমার বলার অধিকার নাই, কারণ হলো এই কয়েকদিন আগে
সুপ্রিম কোর্ট আদালত আমাকে রায় দিয়েছে, ফতোয়া দেওয়ার অধিকার আমার নাই। সুতরাং ফতোয়া যেহেতু আমি হুজুর হিসেবে দিতে পারবো না, লাশ এভাবে রেখে দেন, প্রিজার্ভ করে রেখে দেন। সুপ্রিম কোর্ট থেকে যে রায় দিবে সেই রায় অনুযায়ী লাশ দাফন করা হবে। আল্লাহ না করুক যদি শুক্র শনি হয় আর যদি বিপদ হয়, না জানি লাশ কতদিন রাখার লাগে। এই জন্য হুজুরদের কাছে ফতোয়া, ফারায়েজ, মাসলা, মাসাইল এটা আলেমদের হাতে, এরা ফতোয়া দিবে, এটা মুক্ত। তবে ফতোয়া দিতে গিয়ে, মাসআলা দিতে গিয়ে হুজুর কেউ সাজে আর কেউ হুজুর হয়, কেউ পোশাক পরলেই মনে করে হুজুর। মুফতির অভাব নাই, আলেমের অভাব নাই, পোশাকি আলেমের অভাব নাই, পোশাকি পীরের অভাব নাই। কিন্তু হুজুর সাজলে হবে না, আর্টিফিশিয়াল হুজুর হলে হবে না, আর্টিফিশিয়াল আলেম হলে হবে না। প্রকৃত আলেম হতে হবে, প্রকৃত মুসলিম হতে হবে। প্রকৃত মুসলিম যারা, তারা কখনো জ্বালাও পুরাও করতে পারে না। প্রকৃত মুসলিম যারা, তারা কখনো দেশের সম্পদ নষ্ট করতে পারে। প্রকৃত মুসলিম যারা, তারা কখনো কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করতে পারে। প্রকৃত ইমানদার হতে হবে। জর্জ বার্নার্ড শো বললেন, পৃথিবীর শ্রেষ্ঠতম জাতিটির নাম হচ্ছে মুসলিম। জিজ্ঞেস করা হলো, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতির নাম কি? তিনি বললেন, পৃথিবীর নিকৃষ্ট জাতিটির নামও হচ্ছে মুসলিম। যদি কোনো মুসলিম আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনকে যদি মান্য করে তার জীবন যাপন করে, আল্লাহর ওলিরা এমন ছিলেন, কোন মানুষ কষ্ট পাবে এরকম কোন শব্দ ব্যবহার করতেন না। কষ্ট পাবে, আরেকজন মানুষের কষ্ট হবে, এটা কখনো সহ্য করতে পারতেন। আমরা মুসলমানের সন্তান আরেক সন্তানকে জবাই করি, আমরা আগুনে পুড়ে মারি, আমরা মারার পরে আবার হোক না সে যেই কোনো, নির্দ্বিধায় আমি গুলি করছি, নির্দ্বিধায় আমি আরেকজনকে মেরে আমি ফাঁস লাগিয়ে রেখে দিচ্ছি। এইভাবে একজন মুসলমানের জীবনকে নষ্ট করে দেওয়া, এটা কত বড় অন্যায়, কত বড় পাপের কাজ আপনি চিন্তাই করতে পারবেন না। সে যেই করুক, এটা আমার দেখবার বিষয় নয়। বিষয়টি বুঝাতে চাচ্ছি যে কোন মানুষের জন্য। সহিহ বুখারীর বর্ণনা, কাদেসিয়ার যুদ্ধের সময় আমার রাসূলের সামনে দিয়ে একটি লাশ, ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছিল। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সাথে সাথে দাঁড়ায় গেলেন। কিন্তু দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরামদের একটি দল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন হুজুর, আমরা আপনি দাঁড়িয়েছেন, আমরা কোনো আপত্তি নাই, আমরা আপনার প্রত্যেকটি কথা মেনে নিই। তবে আমরা একটু প্রশ্ন করতে চাই, রাসূলুল্লাহ, আপনি যে লাশটার জন্য দাঁড়ালেন, এটা কোনো মুসলমানের লাশ না, এটা একটি ইহুদির লাশ। রাসূল বলেন, আমি জানি এটা ইহুদির লাশ। সাহাবীরা শোনো, হোক সে ইহুদি, হোক সে হিন্দু, হোক সে অমুসলিম, হোক সে যে কোনো ধর্মের, কিন্তু মনে রেখো, তা আদমের সন্তান, এটা তো মানুষ, এর মধ্যে মানবতা আছে, হিউম্যানিটি আছে, মানবতা। আমি মানবতার জন্য স্যালুট করেছি, মানবতার জন্য আমি দাঁড়িয়েছি। কে মুসলিম কে অমুসলিম সেটা দেখবার বিষয় নয়, আমি মানবতার জন্য মানবতাকে স্যালুট করেছি। তাহলে একজন মানবতার জন্য যদি স্যালুট করা যায়, একজন অমুসলিমের জানাজার লাশ দেখে আমার রাসূল যদি দাঁড়িয়ে যেতে পারেন, আর সেখানে আমরা একজন মুসলিমকে নির্দ্বিধায় গুলি করছি, তাকে মেরে ফেলছি, তাকে হত্যা করছি, আগুনে পুড়ছি, কেটে টুকরো টুকরো করে 7 টুকরা 10 টুকরা করে বস্তায় বন্দি করছি, আমরা তার হাড় গোড় আলাদা করে দিচ্ছি, আমরা দেশে বিদেশে এই যেভাবে অন্যায় ভাবে হত্যা করা হচ্ছে, মানুষ মরছে, এটা কখনো কোনো পৃথিবীর মানুষ এটা কখনো সাপোর্ট করবে না। তবে আমাদের দেশের বা বিদেশের মোড়ল যারা, তাদের মধ্যেও যারা আমাদের দেশটা নিয়ে বিচার করতে চায়, এদেশে এত মানুষ কেন মারা যাচ্ছে, তাদের দেশের বড় মানুষ ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হয়, সেখানে দেখবার কেউ নাই, ওই দেশের কোনো খবর নাই। আমার দেশে কে মারা যাচ্ছে, কত কথা কথা বলেন না, আছে না? এরকম হচ্ছে না? বিড়াল মারা গেছে, এটার জন্য জরিমানা করছে, বহু ডলার জরিমানা করছে। কিন্তু ইরাকে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি মুসলমান মারা গেল, এটার জন্য জরিমানা নাই। কাশ্মীরে মুসলমান মরছে, এখানে কোনো কথা নেই। কোথায় তোমাদের মানবতা? মানবতা কি ধুয়ে খেয়ে শেষ করে দিয়েছো? মানবতার চশমাটা কোথায়? এই চশমা কেন এখন পড়ো না তোমরা? মানবতা বুঝতে হবে, কত মানুষ মারা যাচ্ছে। ফিলিস্তিনে সেখানে হসপিটালে হামলা করা হচ্ছে। ফিলিস্তিনে এখনো যেটি মুসলমানদের, ওরা 3rd টেম্পল তৈরি করে গির্জা, সেখানে তারা কিভাবে তৃতীয় ওরা একটা মূর্তি তৈরি করে সেখানে তারা মুসলমানদের কলেজে আঘাত করছে। ফিলিস্তিনটা মুসলমানের জায়গা, এটা মুসলমানদের প্রথম কেবলা। সেগুলো তোমাদের চোখে বাজে না, তখন তোমাদের মানবতা কোথায়? হিউম্যান রাইটস তখন অন্ধ হয়ে যায়, তখন আর মানবতা ওদের চোখে পড়ে না। এই জন্য আপনাদের মনে রাখতে হবে, আমরা মুসলিম, আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে, আমরা মুসলমান। জর্জ বার্নার্ড শো তিনি বলে দিলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুসলিমরা, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট হচ্ছে কারা? মুসলিমরা। মুসলিম আমরাই সেরা, আমরা আবার নিকৃষ্ট।
আমাদের কর্মকাণ্ডে বিচার হবে। তামুতুন কামা তাহইউন, তোমার মৃত্যু হবে তেমন তোমার জীবন ছিল যেমন। সারা জীবন মদের বোতল নিয়ে আপনি ঘুরলেন, সারা জীবন অন্যায় অপকর্ম করলেন, আর আপনার মরার সময় মনে করবেন যে গাউসে পাকের সাথে, আব্দুল কাদের জিলানির সাথে সাক্ষাৎ হয়ে রাসূলুল্লাহর দিদার পেয়ে মরবেন, এত সোজা মনে করছেন? সারা জীবন মদের বোতল খাইলেন আপনি, সারা জীবন আপনি অন্যায় করলেন, পাপের কাজ করলেন, মরার সময় আপনি দেখবেন ওই রকমই মরবেন। আপনার জীবন হবে, আপনার মৃত্যু হবে তেমন আপনার জীবন ছিল যেমন। রাসূল বলে দিয়েছেন ১৫০০ বছর আগে, তামুতুন কামা তাহইউন, তোমার মৃত্যু হবে তেমন তোমার জীবন ছিল যেমন। তাবাসুন তুবাসুন, তোমরা কিয়ামতের ময়দানে ওই রকম তোমরা উত্থিত হবে। কামা তামুতুন, তোমার মৃত্যুটা যেমন হবে তোমার উত্থিত হবে ওই রকম। তুমি হাসরের দিন ওই রকম উঠবে, তোমার মৃত্যু হবে যেমন তোমার পুনরুত্থান হবে ঠিক তেমন। এই জন্য